রাজধানীতে ৩ মে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সরকারের নির্বাচনী ইশতেহারে সবার আগে বাংলাদেশ স্লোগানের অধীনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব পাবে এবারের সম্মেলনে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও মোহাম্মদ ফিরোজ মিয়া মনে করেন, প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বিবেচনায় সরকার বাস্তবায়ন করতে পারবে ডিসি সম্মেলনে এমন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও জনবান্ধব করতে রোববার থেকে শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম। ফলে নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ের বাস্তবতা ও নির্বাচন ইশতেহার বাস্তবায়নের দিক নির্দেশনার উপর গুরুত্ব দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিই। সূত্রে জানা যায়, ডিসি ও বিভাগীয় কমিশনারদের পাঠানো ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে যাচাই বাছাই শেষে ৯৯৮টি প্রস্তাব নির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যদিও আগের ডিসি সম্মেলনগুলোতে অনেক সিদ্ধান্ত মাঠে পূর্ণ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ আছে। কার্যালয়ে ৩ দিনের ডিসিদের প্রস্তাবনায় উঠে এসেছে, প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে মাদক মুক্ত সমাজ নিশ্চিত করা যাচ্ছে না। সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ, এছাড়াও ভারতের ফারাক্কাবাদের ভয়াবহতা থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রক্ষা করতে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব। সব জেলা প্রশাসকের বাসভবনে বাবুর্চি পদ সৃজনের প্রস্তাব ছাড়াও প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন মালিপদও চাওয়া হয়েছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে জেলা প্রশাসক সম্মেলনে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া। জেলা প্রশাসকরা হয়তো অনেক প্রস্তাবই দিবে। এই প্রস্তাবের মধ্যে যেই প্রস্তাবগুলি জনস্বার্থ সংশ্লিষ্ট, এই মুহূর্তে শুধু সেগুলি নেওয়া উচিত, কারণ বর্তমান সরকারের প্রশাসনিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করতে হবে। কারণ প্রশাসন এখনও অনেকটা অগোছালো আছে, প্রশাসনে অস্থিরতা আছে। ডিসির দায়িত্ব পালনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কথাও বলেন সাবেক অতিরিক্ত সচিব। বিভিন্ন পদ সৃষ্টির, বাবুর্চি, মালি, এই সমস্ত পদ সৃষ্টির এইসব প্রস্তাব জেলা প্রশাসক সম্মেলনের জন্য শোভনীয় না। যে রাজনৈতিক প্রভাব, আপনার রাজনৈতিক প্রভাব যদি মুক্ত না হইতে পারে জেলা প্রশাসন, তাহলে কিন্তু আপনার এ থেকে জাতি ভালো কিছু ফল আশা করতে পারে না। এবছর ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থার বিষয়াদি ৩৪টি কার্য অধিবেশনে আলোচনা হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।